আসসালামু আলাইকুম। আমি মির নাদিম ফয়সাল আহমেদ লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে প্রতিদিন বিজনেস রিলেটেড বিভিন্ন ইনফরমেশনগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি এবং বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করে আপনাদের সাথে সেগুলো আমি শেয়ার করছি। এছাড়া আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সিতে একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানেও আমরা প্রতিদিন আমাদের এই ভিডিওগুলো আপনাদের জন্য আমরা আপলোড করছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হিউম্যান সেন্টার ডিজাইন বলতে আমরা কি বুঝি সেটি নিয়ে আজকে আমি কথা বলবো। এমআইটি সলভ 2025 গ্লোবাল চ্যালেঞ্জের জাজ হিসাবে আমি আছি। আমাদের কয়েকটি বিষয়ের উপর বেস করে সেইখানে কম্পিটিশনের নাম্বারিং করতে হবে। সেখানে একটি বিষয় হচ্ছে হিউম্যান সেন্টার ডিজাইন। এটির উপর বেস করে আমাদেরকে নাম্বারিং করতে হবে। যেহেতু এর উপর বেস করে মার্কিং করতে হবে, তা আমি চিন্তা করলাম যে আমি যে এটির উপর বেস করে নাম্বারিং করব, আসলে এটি কি বোঝায় সেটি নিয়ে আপনাদের সাথেও আমি একটু আলোচনা করব। তাহলে আপনারাও এই হিউম্যান সেন্টার ডিজাইন আসলে কি জিনিস সেটি সম্পর্কে আপনাদের একটু নলেজ হবে। কারণ আমাদের দেশে এখন স্টার্ট আপ নিয়ে ব্যাপক প্রচারণা চলছে। স্টার্ট আপ সবাই শুরু করছে, সবাই স্টার্ট আপের আইডিয়া নিয়ে কাজ করছে। তো এই হিউম্যান সেন্টার ডিজাইন এটি কি জিনিস সেটি নিয়ে আমি মনে করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা তাহলে জানলেন, বুঝলেন এবং আপনারাও তখন সেটি শিখলেন। হিউম্যান সেন্টার ডিজাইন হচ্ছে, যদি আমরা এক কথায় বলে থাকি, সেটি হচ্ছে যে কোনো প্রবলেম সলভ করার একটি অ্যাপ্রোচ বা কৌশল, যেখানে আপনি মানুষের এই সমস্যাটার প্রয়োজন আছে কিনা সেটি যাচাই করতে পারবেন। এই সমস্যাটা যে আপনি সমাধান করবেন, সেই সমাধানটা মানুষ চায় কিনা সেটি আপনি বুঝতে পারবেন। এছাড়া এই সমস্যাটা সমাধান করতে গেলে কি কি লিমিটেশন থাকবে সেটি সম্পর্কে আপনার খুব সুন্দর একটি ধারণা হবে। প্রশ্ন হতে পারে যে তাহলে এই বিষয়গুলো আপনারা কিভাবে জানবেন বা কিভাবে বুঝবেন। আমি বরাবর সকল আমার এই টিউটোরিয়াল ভিডিওগুলোতে আমি যে জিনিসটি আপনাদের সাথে ক্লিয়ার করে থাকি যে কোনো প্রবলেম সলভ করার ক্ষেত্রে অবশ্যই রিসার্চ করে নেবেন। রিসার্চ না করে শুরু করলে আপনার সেই প্রবলেমটা আদৌ মার্কেটে টিকবে কিনা, আদৌ মানুষ নিবে কিনা, আদৌ মানুষ সেই টেকনোলজিটা বুঝবে কিনা, এটি অনেক সময় ঘাটতি থেকে যায়। আমরা অনেক সময় দেখি যে একটি মানুষ আইডিয়া নিয়ে কাজ করছে, তার সেটি স্টার্ট আপ হবে কি হবে না, বা স্টার্ট আপ আদৌ সেটি নিয়ে রূপান্তর হবে কিনা মানুষ সেটি জানে না। হুট করে মানুষ সেই আইডিয়াটি নিয়ে কাজ করছে এবং হুট করে আবার সেই আইডিয়াটি বন্ধ হয়ে যাচ্ছে, অথবা সেই বিজনেসটা রানিং বিজনেস বন্ধ হয়ে যাওয়ার একটি উপক্রম তৈরি হয়। এই জন্য যে কোনো বিজনেস যখন আপনি শুরু করবেন অবশ্যই রিসার্চ করে নেবেন। এখন আসি আমার মূল আলোচনায়। এই হিউম্যান সেন্টার ডিজাইন, এটি আপনি প্রথমে যে বিজনেসটি নিয়ে আপনি কাজ করছেন, সেই বিজনেসটি নিয়ে যে সমাধান আপনি মানুষের কাছে দিবেন, বা যে বিজনেসটির মাধ্যমে আপনি যে প্রোডাক্ট বা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিবেন, সেটি মানুষ কিভাবে নিবে, সেটির প্রয়োজন আছে কিনা, কারণ সেটির আদৌ প্রয়োজন আছে কিনা সেটি আপনি যাচাই করবেন। আপনি মানুষের সাথে কথা বলবেন, মানুষের সাথে আপনি এই বিষয় সম্পর্কে জানাবেন, মানুষের সাথে এই বিষয় সম্পর্কে ভালোভাবে নলেজ দিবেন যে হ্যাঁ, আপনি আপনার এই সমাধানের মাধ্যমে আপনি মানুষের নির্দিষ্ট একটি সমস্যা সলভ করছেন। কোন সমস্যাটা সলভ করছেন সেটি স্পেসিফিকলি ভাবে আপনি তুলে ধরবেন বা তাদেরকে জানাবেন। এজ এ রেজাল্ট কি হবে, মানুষ তখন সেই বিষয়টা জানতে পারবে এবং মানুষের আদৌ দরকার আছে কিনা তার সাথে যখন আপনার ইন্টারেকশন হবে, তার সাথে যখন আপনার কথাবার্তা হবে, তখন আপনি খুব সহজেই জানতে পারবেন। এখন প্রশ্ন হলো যে এই যে আপনি জানলেন, এরপর আপনার কি কাজ? এই জানার মাধ্যমে আপনি আরেকটি জিনিস আপনার মাথায় চলে আসবে, সেটি হচ্ছে যে এই বিষয়টা সম্পর্কে মানুষের আগ্রহ বা ইচ্ছা আছে কিনা। যদি মানুষের এই বিষয়ে আগ্রহ এবং ইচ্ছা থাকে, তাহলে আপনি পরবর্তী ধাপে আগাবেন। কারণ আপনি বিজনেস করবেন মানুষের সাথে। বিজনেস যদি মানুষ আপনার থেকে বা আপনার থেকে প্রোডাক্ট না কিনে, বা প্রোডাক্ট আপনার থেকে না নেয়, বা সার্ভিস আপনার থেকে মানুষ না নেয়, তারপরে আপনি কি করবেন? এই বিজনেসটি আর পরিচালনা করতে পারবেন না। এই জন্য আপনার এই সার্ভিস মানুষ নিবে কি নিবে না এই বিষয়টা সম্পর্কে অবশ্যই আপনার একটি সুন্দর নলেজ থাকতে হবে। এরপর হচ্ছে লিমিটেশন। যে কোনো বিজনেসের লিমিটেশন অবশ্যই থাকে, সেটি কম হোক বেশি হোক অবশ্যই লিমিটেশন থাকে। তবে এই লিমিটেশন গুলোকে আপনাকে
সুন্দর করে দেখতে হবে এবং এই লিমিটেশন গুলোকে আপনি সুযোগ হিসাবে কাজে লাগিয়ে সামনের দিকে আপনার বিজনেস নিয়ে এগিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে আপনি লিমিটেশন গুলোকে কিভাবে সুযোগ হিসাবে কাজে লাগাবেন সেটি সম্পর্কে আপনাকে কি করতে হবে, রিসার্চ করতে হবে। এক্ষেত্রে আমি একটি কথা বলে রাখি, লস ভেঞ্চার কনসালটেন্সি আমরা সব সময় এই বিজনেস নিয়ে কাজ করছি, স্টার্টআপ নিয়ে কাজ করছি, স্টার্টআপ গুলোকে কিভাবে সুন্দর সুন্দর আইডিয়ায় পরিণত করা যায় সেই বিষয় সম্পর্কে কাউন্সিলিং করছি এবং আমরা অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই আপনাদেরকে সেবা দেওয়ার সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনার অফলাইনেও আমাদের এই লস ভেঞ্চার কনসালটেন্সি থেকে কাউন্সিলিং নিতে পারবেন, অথবা আপনারা যদি অনলাইনও নিতে চান তাহলে আমাদের থেকে পরামর্শ নিতে পারবেন। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, সেখান থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে, তারপর আপনারা সার্ভিস নিতে পারবেন। এখন আমি আবার আসি আলোচনায়। আপনাদের এই সার্ভিসটি বা আপনারা যে সার্ভিসটি কাস্টমারদেরকে দিবেন সেটি অবশ্যই সুন্দর করে ভালো করে গ্রাফ আকার আপনার কাছে থাকতে হবে যে আপনি কিভাবে কাস্টমারদেরকে আপনার সার্ভিসটি দিচ্ছেন, কাস্টমাররা আপনার এই সার্ভিসটি নিচ্ছে কি নিচ্ছে না এই বিষয়টা সুন্দর করে ভালো করে আপনার কাছে লিপিবদ্ধ থাকবে। কারণ অনেক সময় দেখা যায় বিজনেস গুলো বন্ধ হয়ে যায় শুধুমাত্র এই রিসার্চ করে না এবং হিউম্যান সেন্টার ডিজাইন এটি সুন্দর করে পরিষ্কার থাকে না। কারণ আপনি একটা বিজনেস শুরু করলেন কিন্তু এই বিজনেসটা কি কি লিমিটেশন আছে বা কি কি বাধা আছে বা কি কি প্রতিবন্ধকতা আছে এই বিষয়গুলো আপনার কাছে ক্লিয়ার থাকে না। তখন আপনি যখন শুরু করলেন দেখলেন বিভিন্ন বাধা লিমিটেশন আপনার কাছে চলে আসছে, তখন আপনি সেগুলো ওভারকাম করতে না পেরে বিজনেসটা তখন বন্ধ করে দিলেন। এর জন্য অবশ্যই হিউম্যান সেন্টার ডিজাইন আপনার কাছে সুন্দর করে গ্রাফ আকারে আপনার কাছে থাকতে হবে। আজকে আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে এই হিউম্যান সেন্টার ডিজাইন এই বিষয়টা নিয়ে কিছুটা হলো আলোচনা করতে পেরেছি। সামনে ইনশাল্লাহ আমরা আরো 3-4টা ভিডিওতে আমাদের এই টিউটোরিয়াল ভিডিওগুলোতে ইনশাল্লাহ সেটি আলোচনা করব। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, লস ভেঞ্চার কনসালটেন্সির সাথে থাকুন। আসসালামু আলাইকুম।